আসসালামু আলাইকুম। বাড়ি ঘর ভাঙ্গা যে একটা কতটা ঝামেলার কাজ, যার ভাঙে সেই জানেতে। শুরুতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। তো আমাদের বাড়িগুলো ভাঙে ফেলছি, মানে সবগুলা না, একটা রুম আর কি, বড় যে ঘরটা ছিল সেটা ভাঙে ফেলছি। মনে করেন যে এখন বাড়ির কাজ করতে হবে, হালকা বাড়ির ঘরের টিনগুলো নষ্ট হয়ে গেছে, এমনি বেড়াটা যা আছে সব নষ্ট। আর পরিকল্পনা আগে থেকে ছিল যে একটা ঘর দেওয়া লাগবে, যেহেতু এখন মানুষ পরিবর্তন হইতেছে, দিন দিন নতুন কিছু আপডেট করতেছে। তো তার পাশাপাশি আমরাও আর কি ঘরটার ভাঙিয়ে ফেলছি। মনে করেন যে মিস্ত্রি ওইরকম পাই নাই, নিজেই হালকা পাতলা মিস্ত্রি। তো এইগুলো তো মনে করেন যে খুলে আর কাজে লাগানোর মতো ব্যবস্থা খুবই কমই। তো যেগুলো নষ্ট হয়েছে নষ্ট হয়েছে, যেগুলো টিকছে ভালো সেগুলো টিকবেই। মনে করেন যে টিন টুন খোলার পরে আর কি কাঠের ফ্রেম এমন অবস্থা। আর এটা ছিল আমাদের রুম, ওই পাশে ছিল মনে করেন যে ধানের গোলা, বিভিন্ন কিছু রাখা হয়েছে, ধান টান যা আছে সবগুলো এখানে রাখা ছিল আগে। তো এগুলো হচ্ছে ধানের, আপনার যে ধান যে রাখে গোলা আর কি, উঠানে আবার মরিচ টরিচ নাড়া ছিল সব কিছু। আর রোদের তাপমাত্রা ভালোই ছিল, মনে করেন যে কাজের মধ্যে প্রচুর গরম ছিল আর কি। অনেকদিন থেকে প্রায় বৃষ্টি হয় না, মাঝে সাঝে হঠাৎ হইলেও খুব একটা বেশিক্ষণ হয় নাই, কমক্ষণ অল্প কিছুক্ষণ বৃষ্টি হয়ে আবার চলে যায়। তেমন অবস্থায় মনে করেন যে তাপমাত্রা কখন বাড়ে যায় কখন কমে যায় তার কোনো গ্যারান্টি নেই। এই দেখবেন ঝড়, এই দেখবেন মনে করেন যে আবার ভালো। তো মনে করেন যে এই যে টিন টুন যেখানে সেখানে পড়ে আছে, এই জলি টলি যা আছে এইগুলো কিন্তু এখন বেড়ানো প্রচুর রিস্ক। আর মনে করেন যে যদি বাইসে একটা জলি পায়ে হয়ে যায়, এগুলো তো জং ধরা জলি, অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তো সবসময় নিরাপদ থাকাটাই ভালো। আর উপর থেকে মনে করেন কাজের সময় হুট করে আবার হাত পিছলে যা পড়ে গেছিলাম, তো ভালো একটু ব্যথাও পাইছি। আর এর মাঝখানে আরেকটা মনে করেন যে কাজ হয়ে গেছে, খ্যারের যে পোয়াল পুঁজি আর কি, খ্যার যেটা জড়ো করে পুঁজি দেয়, অনেক পোয়াল পুঁজি বলে বা খড় পুঁজি দিয়ে যেটাই বলেন না কেন, ওইটা আমাদের আছে অনেক বড় একটা পুঁজি। তো হুট করে পরে দিয়ে মনে করেন যে দেখি যে ভাঙে পড়ে গেছে। আর ঝড়ও নাই বৃষ্টিও নাই, হুট করে একাই আর কি, মনে হয়তো বা উপরের লোডটা বেশি হয়েছিল, নিচের লোডটা কম হয়েছিল, এই জন্য আর কি ভাঙে পড়ে গেছে। কারণ কী করা যাবে আসলে, বলে না যে কাজের সময় আর কাজ বাড়ে যায় এমন অবস্থা। এমনিতেই মনে করেন যে বাড়িঘর ভাঙা নিচে একটা ঝামেলা, বিভিন্ন ধরনের কাজ কাম অনেক। তো এর মাঝখানে আবার দেখতেছেন না, পোয়ালের পুঁজিটা আবার ভাঙে মনে করেন পড়ে গেছে, হয়তো বা খুঁটিটা নষ্ট হয়ে গেছে নিচের, তার জন্যই এমন অবস্থা হয়েছে। তো এখন আবার মনে করেন যে ঘরের বাড়ি সারার সাথে সাথে আর কি এই পোয়ালে পুঁজিটাও ঠিক করতে হবে, না হলে তো খেরগুলো বৃষ্টি পড়লে নষ্ট হয়ে যাবে, পচে যাবে। আর মনে করেন যে সব ঝামেলা আসলে একাই মানে পার করতে হইবে আর কি, কাজ করা লাগবে, বাড়িঘর করতে গেলে একটা ঝামেলা হবেই। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন ভিডিওটা যদি ভালো লাগে। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।